अब होशियार सावधान पधार रहे हैं शिवाजी महाराज। आइए महाराज आइए। অসাধারণ বললেও কম বলা হবে। কনকনে এই ঠান্ডায় এই মিঠে রোদ লাগছে ভারী আদুরি, আর এইখানেতে শুটিং করেছিল ড্রিম গার্ল। এই হলো এখানকার স্তূপা, যাকে বলা হয় এই বুড়ো আঙ্গুল নিয়ে এখানে লাগাতে হবে। এবার বিটিকে ওয়াটারফলস, দুটো ওয়াটারফলস রয়েছে পাশাপাশি। বিরাট বড় তারাদেবীর মূর্তি, 97 ফিট উঁচু হাইট। স্থানীয় মনপাড়া এনাকে বলেন তারা দেবী, আর এই জায়গাটাকে বলেন তারাপীঠ। সুপ্রভাত। আজকে 26 তারিখ, 26শে মার্চ 2025 বুধবার। এখন বাজে সকাল 6:45। আমরা রয়েছি তাওয়াংয়ে, আর আজকে আমরা যাচ্ছি দুটো জায়গায়। প্রথমে যাব মাধুরী লেক, আর তারপর জেমিথাং বলে একটি জায়গায়। জেমিথাং জায়গাটা খুব সুন্দর, ওর নিচের দিকে তাকালে তিব্বত, ওপরের দিকে তাকালে ভুটান। আর এই জেমিথাংয়েই দালাই লামা 1959 সালে যখন তিব্বত ছেড়ে চলে এসেছিলেন, এই জেমিথাংয়ে এসেই ভারতে মাটিতে পা রেখেছিলেন। ওখানে আজকে মেলা শুরু হচ্ছে জেমিথাংয়ে, সেটাও দেখব এবং আপনাদেরকে দেখাবো। সবাইকে একটু হাই বলে দাও। হ্যাঁ, সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অরুণাচল প্রদেশ ভ্রমণ সিরিজের 6ষ্ঠ পর্বে। আচ্ছা, বলে দিই আপনাদেরকে, এটা কিন্তু আমাদের বিশুদার গাড়ি নয়, দেখতেই পাচ্ছেন। এখানে অ্যাসোসিয়েশন বা সিন্ডিকেটের ব্যাপার রয়েছে, লে লাদাখ বা কাশ্মীরের মতো। আপনারা যদি তাওয়াংয়ে আসেন, তাওয়াং সাইট সিইং করার জন্য আপনি যে গাড়ি গুয়াহাটি নিয়ে আসবেন সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আশেপাশে জায়গাগুলো বুমলা পাস বা মাধুরী লেক, জেমিথাং, হোলি ওয়াটার, এসব জায়গায় যদি যেতে চান তাহলে কিন্তু এখানের স্থানীয় গাড়ি আপনাকে আলাদা করে হায়ার করতে হবে, মানে খরচা বেড়ে যাবে। আপনার যে গাড়ি আপনি নিয়ে আসবেন গুয়াহাটি থেকে, সেটা এখানে বসিয়ে রেখে স্থানীয় গাড়ি নিয়ে আপনাকে এই জায়গাগুলো ঘুরতে হবে। আমরা যেমনি এই গাড়িটা নিয়েছি, এটা জাইলো। আপনার নাম क्या है बताइए ना? লুপসাং। লুপসানের সঙ্গে যাচ্ছি আমরা আজকে। এখান থেকে মাধুরী লেক 35 কিলোমিটার, আর সময় লাগবে যা লুপসাং বলছে 1 ঘন্টা। মাধুরী লেকে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। এই দেখুন, এখানে কিলোমিটার দেওয়া রয়েছে। এখান থেকে 21 কিলোমিটার গেলে পরে একটা ওয়াই জাংশন পাওয়া যাবে। ওই ওয়াই জাংশন থেকে ডান দিকে গেলে বুমলা পাস। এখান থেকে বুমলা পাস হচ্ছে 33 কিলোমিটার, আর ওয়াই জাংশন থেকে বাদিকে হচ্ছে সাঙ্গেতসার লেক, মানে মাধুরী লেক। মাধুরী লেকের অরিজিনাল নাম হচ্ছে সাঙ্গেতসার লেক। 1997 সালে কোয়লা সিনেমা শুটিং হয়েছিল ওখানে, মাধুরী দীক্ষিতের ডান্স সিকোয়েন্স ছিল, সেই থেকেই পপুলারলি নাম হয়ে গিয়েছে মাধুরী লেক। আচ্ছা, নর্মালি কি হয়, যারা এখানে আসেন সাইট সিইং করেন তারা বুমলা পাস আর মাধুরী লেক একসঙ্গে করেন, সেটা করা যেতেই পারে, কিন্তু আমরা আজকে যাচ্ছি মাধুরী লেক, এবং সেখান থেকে বাদিকে একটা রাস্তা বেরিয়ে গেছে জেমিথাং। সেখানে জেমিথাংয়ে একটা বৌদ্ধ স্তূপ আছে 12 শতকের, সেটাও দেখাবো, আর মেলা তো বললামই। আর আমরা বুমলা পাস যাব আগামীকাল। বুমলা পাসের সঙ্গে আরও একটা জায়গা যাব, দ্য লেস নোন জায়গা, কিন্তু দারুণ সুন্দর জায়গা, বুদ্ধিস্টের কাছে একটা পবিত্র তীর্থ, হোলি ওয়াটারফলস, সেটা একদম তিব্বত বর্ডারে। আমরা জাস্ট তাওয়াং শহর ছাড়িয়ে ওয়াই জাংশনের পথটা ধরলাম। এখান থেকে, যেখানে মাইল ফলকটা দেখালাম, এখান থেকে 13 কিলোমিটার গিয়ে আরেকটা লেক পড়বে, পিটি সো লেক, সেটাও দেখাবো আপনাদের। ওটা যাতায়াতের পথেই পড়ে। আমরা উপরে উঠছি এখন। তাওয়াংয়ের উচ্চতা 10,000 ফিট, আর মাধুরী লেক 12,165 ফিট উচ্চতায়। তবে জেমিথাং কিন্তু আবার নিচে 7,000 ফিট। তার মানে মাধুরী থেকে আমরা জেমিথাংয়ে উতরাইয়ে যাব। চলে এসেছি পিটি সো লেক। ছোট্ট একটা লেক,
थोड़ा यहाँ पे रुक सकते हैं आप? জানি না বুঝতে পারছেন কিনা, স্বর্গ স্বর্গ। এই যে পিটিসো লেক, এটা কিন্তু উঁচুতে, এখানে হাইট হচ্ছে মিন সি লেভেল থেকে 13,000 ফিট। এরপর আমরা আরেকটু উঠবো ওয়াই জাংশন অবধি, এখান থেকে 7 কিলোমিটার, তারপরে উতরাই। মাধুরী লেক কিন্তু নিচে 12,165 ফিটে, লম্বাকৃতির লেক। দেখুন পিটিসো, অপূর্ব সুন্দর। ওখানে একটা ছোট্ট থাকার জায়গা রয়েছে, লেকটা লম্বাকৃতি, এখানে বোটিংও হয়। এইখানে একটা বোট উল্টে ডুবে রয়েছে, তার মানে সামারে এলে এখানে খুব সম্ভবত বোটিং করতে পারবেন। চারিদিকে বরফ, বরফের পাহাড় আর বরফ, তার মাঝে এই ছোট্ট লেক। কোথায় আছো বুঝতে পারছো? অসাধারণ অসাধারণ, হুম, সুন্দর জায়গা, দারুণ জায়গা, চারিদিকে বরফ এরকম, মানে জান্সকারের পর বোধহয় এই ধরনের বরফ এখানেই দেখছি। না, জান্সকারে এর থেকেও বেশি বরফ অনেক ছিল। বেশি বরফ ছিল, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি বলছি তারপরে জান্সকারের পরে হ্যাঁ, যদি এত বরফ বোধহয় প্রথম ঠিক দেখছি আর কি। ঠিক হ্যাঁ। ঠিক। সঞ্জীব কন্টিনিউয়াসলি ফটো তুলে যাচ্ছে। বার্থডে বয়। হ্যাঁ, আজকে সঞ্জীবের বার্থডে, ফেসবুকিও বার্থডে। সঞ্জীব স্বীকার করছে না খাওয়াতে হবে বলে। হ্যাঁ, এটা অরিজিনালি বার্থডে। আজকে Original birthday হবে। অরিজিনালি। তাই ও তাহলে ঠিক আছে, কনগ্রাচ, মানে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এবং আমাদেরকে পার্টি দেবে একটা ভালো, ঠিক আছে। বার্থডে উপলক্ষে। হ্যাঁ, পার্টি কি দিয়ে দেবে? কি দিয়ে দেবে সেটা থন্ডুক হাত- থন্ডুক হাত থন্ডুক দিয়ে দিতে পারে, আর কি দিয়ে দেবে? তিব্বতীয় থন্ডুক খাওয়াবো আজকে। তিব্বতী, ঠিক আছে, মানে যেটা তোমার ভালো লাগে আর কি। হ্যাঁ, তবে না, না। খাদ্য পানীয় সব হ্যাঁ। সহযোগেই কিন্তু পার্টি হয়, ঠিক ঠিক ঠিক। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, অরিজিতা, সঞ্জীব, ওদের সঙ্গেই ট্যুর করছি, স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের। আর আপনারাও যদি আমাদের মতো এভাবে অরুণাচল প্রদেশ বেড়াতে চান, বা রাজস্থান, বা অফবিট কাশ্মীর, অথবা আন্দামান নিকোবর, তাহলে যোগাযোগ করতে পারেন ওদের সঙ্গে। অরিজিতা, সঞ্জীবের ফোন নাম্বার দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। এই পুরো সিরিজটা আমরা ওদের সঙ্গেই করছি, আর এভাবেই আমরা যেভাবে ঘুরছি, এভাবেই কিন্তু ওরা সুন্দর করে আপনাদের প্যাকেজ করে দেবে যদি আপনারা আসতে চান। চলো যাওয়া যাক। চলো চলো, সমস্ত তথ্য ওদের ডেসক্রিপশন বক্সে, যোগাযোগ করে নিতে পারেন। বেল্টটা পরে নিই, আর আপনারাও পরে নেবেন। মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ছবি তুলে যাই। প্রতিটা বাঁক অপূর্ব, প্রতিটা বাঁক থেকে ভিউ অনবদ্য চমৎকার। এই পথে যেতে যেতে আপনাকে অনেকবার দাঁড়াতে হবে। আজকের ওয়েদারটা অসাধারণ। আচ্ছা, এই যে বরফ, এটা কিন্তু থাকবে এপ্রিল অবধি, তারপরে সামারে বরফ পুরো গলে যাবে, পাহাড় সবুজ হবে এবং প্রচুর ফুল ফুটবে। আপনারা যদি মে এন্ড জুন এই সময় আসেন, তখন এখানে ফুল পাবেন। আর বরফ দেখতে হলে এপ্রিলের 2nd-3rd উইকের মধ্যে আসুন। এই মাসটা মার্চের 3rd উইক 4th উইক, এটা কিন্তু সেরা সময় বরফ দেখার জন্য। ঠান্ডা অতটা নেই। আমরা এখন আছি ওয়াই জাংশনে। ডান দিকের রাস্তা, এই রাস্তা চলে গেছে বুমলা পাস, আর আমরা যাব মাধুরী লেকের রাস্তায় এদিকে। কালকে আমরা এই অবধি এসে ডান দিকের রাস্তা ধরবো বুমলা পাসের জন্য, সেখান থেকে যাব হোলি ওয়াটারফলস। আজকে এই দিক দিয়ে মাধুরী লেক হয়ে তারপর বাদিকে জেমিথাং। এই দেখুন, এখানে লেখা রয়েছে বুমলা 12.6 কিলোমিটার এখান থেকে, আর সাঙ্গেস্তার লেক মানে মাধুরী লেক। আচ্ছা, কোথাও কোথাও লেখা আছে সাঙ্গেস্তার, কোথাও কোথাও লেখা আছে সাঙ্গেতসার। এখানে লেখা আছে সাঙ্গেস্তার 13.6 কিলোমিটার, মানে বাদিকে 13.6 কিলোমিটার গেলে আমরা মাধুরী লেকে পৌঁছে যাব। আচ্ছা, আরেকটা তথ্য দিয়ে দিই, ওয়াই জাংশনের পরে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। আপনারা যদি বুমলা যান, সেখানেও নেটওয়ার্ক পাবেন না। এখানে আমরা যে মাধুরী যাচ্ছি, এই রাস্তায় কোনো নেটওয়ার্ক নেই। আমরা জেমিথাং যখন যাব, সেখানে আবার নেটওয়ার্ক পাবো। মাধুরী লেকের ফার্স্ট ভিউ, এই যে এই রাস্তাটা, এটাই জেমিথাং। আমরা ওই রাস্তাটাই ধরবো।
মাধুরী লেকের রাস্তা দিয়ে যাচ্ছি মাধুরী লেকের দিকে। এখন সময় ঠিক 8:29, মানে আমরা রওনা দিয়েছিলাম 6:50, ওই 1 ঘন্টা 40 মিনিট লাগলো। 1 ঘন্টা লাগবে বলেছিল, 40 মিনিট বেশি লাগলো। তার কারণ আমরা প্রচুরবার দাঁড়িয়েছি, অনেকবার দাঁড়িয়ে এসেছি, সেই জন্য একটু সময় বেশি লাগলো। তবে সরাসরি এলে ওই 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা তার মধ্যে চলে আসতে পারবেন। এখানে দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু সুঙ্গাতসের। এখানে আবার এরকম স্পেলিং, সাঙ্গেতসার, সাঙ্গেস্তার, সুঙ্গাতসের, বা আমাদের ড্রাইভার বলল জঙ্গেস্তার। ওরা লোকালি এটাই উচ্চারণ করে, জঙ্গেস্তার। অরিজিৎ ঢোকার সময় প্রেয়ার হুইল ঘুরিয়ে খানিকটা পূর্ণ করে নিয়েছে। আমরা যা জায়গা ঘুরছি হ্যাঁ। এই জায়গাগুলো ঘোরার জন্য অনেক পুণ্য অর্জন করতে হয়, ঠিক, তাই ঠিক, আমরা এখানে ঠিক। আসতে পেরেছি। ঠিক ঠিক। আর আমি এই পৃথিবীতে আসার আগে প্রথমেই লেকটাকে সৃষ্টি করলাম, তারপরে পৃথিবীতে এলাম। প্রার্থনা শুনছিলাম, জল টল নিয়ে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি মরতে আসার আগে লেকটাকে আমি সৃষ্টি করেছি, নিজে পরে। অনেক জায়গায় ঘুরেছো তুমি, এরকম লেক দেখেছো? না, এই যে মাঝে মাঝে মাঝখানে গাছ, এই জিনিসটা আমি কখনো দেখিনি। তবে ওই আলমাটির কাছে একটা লেক আছে, সেখানে কিন্তু এরকম মাঝে মাঝে গাছ আছে। তবে এই লেকটার কথা বলে দিই কেন মাঝে গাছ রয়েছে। লেকটা কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। এখানে অনেক স্প্রিং ছিল। 1971 বা 72 সালে একটা ভূমিকম্প হয়। ভূমিকম্পে ওই স্ট্রিমগুলো, ঝর্ণাগুলো সব আটকে যায়, আটকে এই লেকটা তৈরি করে। এখানে অ্যাকচুয়ালি জঙ্গল ছিল, নিচু জায়গা। এবার ওই যে গাছগুলো যেগুলো ছিল এখানে, সেগুলোই মরে গিয়ে ওই রকম দাঁড়িয়ে রয়েছে। ভূমিকম্পের ফলে ঝর্ণাগুলোর মুখে ওই পাথর পড়ে ঝর্ণাগুলো আটকায়, তারপরেই লেকের সৃষ্টি হয়। দারুণ সুন্দর জায়গা পৃথ্বীজিৎ, তাই না? হ্যাঁ, অপূর্ব 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 জায়গা, অসাধারণ বললেও কম বলা হবে। আচ্ছা, আরেকটা কথা বলি। এই যে পাহাড়টা দেখছেন, এর একদম মাথার ওপরে আমরা দূর থেকে দেখতে পেলাম একটা পতাকা লাগানো রয়েছে এবং একটা ঘর রয়েছে। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ওখানে কি ব্যাপার। তো ড্রাইভার বলল ওখানে বুদ্ধিস্টরা গিয়ে মেডিটেশন করেন। ওই ওপরে হেঁটে উঠতে হয় ওপাশ দিয়ে। আমরা যখন জেমিথাং যাব, সেই রাস্তার মাঝে একটা রাস্তা পড়বে, সেখান দিয়ে হেঁটে ওই মাথার ওপরে উঠতে হয় এবং সেখানে নাকি অনেক বুদ্ধিস্ট মঙ্কস যান ওই ওপরে মেডিটেশন করতে। এখানে ক্যাফে রয়েছে আর ওয়াশরুমও আছে। মৃত গাছগুলো বুঝতেই পাচ্ছেন আগে এখানে ছিল, তারপর লেকটা তৈরি হওয়ার পরে গাছগুলো রয়ে গিয়েছে। লেকটা কিন্তু অতটা ডিপ নয়, শ্যালো। বোঝাই যাচ্ছে যে লেকটা জল জমে তৈরি হয়েছে। অসাধারণ লাগছে। টুপিটা পরে নিলাম, বেশ হাওয়া দিচ্ছে। আচ্ছা, এবার আমরা আগে খাবারের অর্ডার দিয়ে নিই। এখানে যে ক্যাফেটেরিয়াটা আছে, একটাই রয়েছে। আমাদের ড্রাইভার বললো যে তাড়াতাড়ি অর্ডার দিয়ে নাও, এরা খাবার বানাতে একটু দেরি করে। তো আপনারা এসে আগে অর্ডার দিয়ে তারপর ঘুরুন। এখানে এই ছোট্ট বাড়িটা রয়েছে, লেখা রয়েছে সিডস নেস্ট। এটা তৈরি করেছে 19 গারওয়াল রাইফেলস, আর উদ্বোধন হয়েছিল 27 অগস্ট 2009। উদ্বোধন করেছিলেন ব্রিগেডিয়ার অশোক আম্ব্রে। শোনো সঞ্জীব, তোমাকে একটা জিনিস শোনাই। কনকনে এই ঠান্ডায় এই মিঠে রোদ, লাগছে ভারী আদুরি, আর এইখানেতে শুটিং করেছিল ড্রিম গার্ল মাধুরী। ইয়া! বলতে হবে ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। এই যে আবেগটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম, তোর মধ্যেও নিশ্চয়ই ছড়িয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই। হয়ে যাক তাহলে, একটা হয়ে যাক। হয়ে যাবে। ঈর্ষাদ, ঈর্ষাদ। চারিদিকে রোদ, ঝলমলে নীল আকাশ, নেই কোথাও ময়লা। যে সিনেমার শুটিং হয়েছিল তার নাম হচ্ছে
কয়লা। লাজিজ, ইরশাদ ইরশাদ, লাজিজ। এইসব ছেলে মানুষের ছড়া বাড়াতে কিন্তু মানে 2 মিনিট লাগে না ভাই, বানালেই হয় আর বললেই হয়। বাঙালি হিসেবে যখন জন্মেছি সব তো রক্তে। হ্যাঁ, এসব রক্তে। আমরা অর্ডার দিয়ে দিয়েছি ছোলা বাটুরা আর মোমোর। ছোলা বাটুরে 80 টাকা প্লেট আর মোমো হচ্ছে 50 টাকা। এখন এ পাশটাতে এলাম, এ পাশে লেখা রয়েছে মাধুরী পয়েন্ট। এই যে জায়গা, এর নাম হলো মাধুরী পয়েন্ট। আর এই সুন্দর রোদ্দুরে যদি পাওয়া যায় জমে যাবে একটা জয়েন্ট। যারা জয়েন্টের মানে জানেন না তারা জানার চেষ্টা করবেন না, ওটা স্বাস্থ্যসম্মত ব্যাপার নয়, বিধিবদ্ধ সতর্কীকরণ। গরমে এখানে নো ডাউট আরও ভালো লাগবে মে জুন মাসে, কারণ চারিদিকে তখন সবুজে সবুজ থাকবে আর প্রচুর ফুল থাকবে। এখানে অনেক রডোডেনড্রন গাছ রয়েছে যা আমি দেখতে পাচ্ছি। আসার সময় রাস্তার দুধারেও ছিল, মানে যাকে আমরা কুড়াস বলি, সেই গাছ লালে লাল হয়ে থাকবে যদি আপনারা মে মাসে আসেন। দেখুন কাণ্ড, এখানে আবার লেখা রয়েছে রণবীর হুদা পয়েন্ট। চেয়ারটা কোথায় পেলে? হ্যাঁ, বেশ সাবাস। রণদীপ হুদা পয়েন্ট। উঠেছে সুন্দর করে তুলবে যেন বুড়িটা না দেখা যায়। এটা দেবে না কিন্তু। না না, এটা তো থাকবেই, এটা থাকবেই, এটা বেশি করে থাকবে, তাই না বলো সন্দীপ? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তুই সারাক্ষণ বসে থাকবে আর সেটা ভিডিওতে আসবে না। একবারে অরিজিৎ মিষ্টির দোকানে গেলে ক টাকার মিষ্টি খাওয়া একবারে? না 500 না, এটা যদি গ্যাংটকে হয় 500, আর আমাদের কলকাতায় মোটামুটি 200-250 টাকা একবারে। সেইটা মানে একটা খালি সত্যি বলো, মানে একটা মানুষ দই খাবো বললে দোকানে কত কত গ্রামের দই অর্ডার দিতে পারে? আমাকে 100, জিজ্ঞেস করলো 50-100। 50-100। আমাকে বললো দই খাই, বললাম হ্যাঁ 500 করে দুটো বাটি নিয়ে এসেছি। সেখানে আমি আর ভাত খেতে পারিনি। সাংঘাতিক। নিহাত, তোমার হাইটটা এত বেশি না হলে যা বেঢপ লাগতো না। তুমি তবে অরিজিৎ সম্পর্কে বলে দিই, অরিজিৎ কিন্তু ট্রেন্ড মাউন্টেনিয়ার। ও অ্যাডভান্স লেভেল কোর্স পাশ করেছে HMI দার্জিলিং থেকে, বেসিক অ্যাডভান্স দুটোই পাশ করা। এবং অমরনাথে যখন আমরা গিয়েছিলাম তখন দেখেছিলাম যে সাংঘাতিক স্ট্যামিনা। মানে আমি নিজেকে ফিট বলি, কিন্তু অরিজিৎ আমার থেকে বোধহয় 100 দিয়ে গুণ করলে যেটা হবে সেই পরিমাণ ফিট, ওই ফিগার নিয়েও দারুণ ফিট। 5000 5,500 পর্যন্ত ক্লাইম হয়েছে। আমার বেস্ট ক্লাইম যেটা হয়েছে সেটা হলো তোমার হচ্ছে যে আমাদের লাদাখের হচ্ছে স্তোককাংরি। এটা বেস্ট আমার লাইফে। আচ্ছা, বেস্ট ক্লাইম। ওকে। এখন তো স্তোককাংরি আর হয় না, বন্ধ হয়ে গেছে নোংরা করছিল বলে, কিন্তু বেস্ট আমার লাইফের। ওকে, আর করবে না? এভারেস্টে যাবে না? না, এভারেস্ট যাওয়ার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু বডি ওয়েট অনেক বেড়ে গেছে, চেষ্টা করছি ঝরানো। তোমাকে কথা দিয়েছি দুর্গাপুজোর আগে রোগা হয়ে যাবো। দেখো, মিষ্টি খাওয়া বন্ধ করো। अब होशियार सावधान पधार रहे हैं शिवाजी महाराज। आइए महाराज, आइए बैठिए। আজকাল ছাওয়া নিয়ে কি হচ্ছে? छावा ছাওয়া না পাওয়া কি একটা সিনেমা বেরিয়েছে। ये महाराज, ये तो आप ही का लड़के हैं, आप ही बताइए क्या हो रहा है? ये जो हो रहा है ठीक हो रहा है का? ঠিক ভুলটাই তো বিচার করতে বসেছি ভাই। तो आप ही कुछ कीजिए महाराज। ये सारा इंडिया में तो शोर मच गया ये फिल्म लेके। इतना शो ठीक नहीं है, ठीक नहीं है ठीक नहीं है। तो बताइए बताइए, सब देख रहे हैं आप तो महाराज। सही बात है। करना है तो चौड़ा करके फाइट करो, जो सच है उसके साथ रहो, ठीक है? क्या बात, क्या बात। जय शिवाजी महाराज की जय, जय शिवाजी महाराज की जय। মেজাজটাই আসল দাদা, মেজাজটাই আসল। এখানে সামান্য কয়েকটা মাইগ্রেটরি বার্ডস আছে, ইজিপশিয়ান গুজ। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, অল্প কয়েকটা।
দারুণ একটা অভিজ্ঞতা হলো এই মাধুরী লেকে। 100% নয়, 200%ও নয়, যতটা ভাবতে পারেন ততটা রেকমেন্ডেড। আসবেন এখানে, অরুণাচল প্রদেশে বিশেষ করে। আর এই সব জায়গা স্বর্গ দাদা, কি আর বলবো, দেখতেই পাচ্ছেন। আর আজকে আমরা ব্লেসড যে এত সুন্দর একটা ওয়েদার পেলাম, দারুণ এনজয় করলাম আমরা 4 জন মিলে এই মাধুরী লেকে। এবার যাব জেমিথাংয়ে। এখান থেকে ওই 35-36 কিলোমিটার। জেমিথাং যাওয়ার 2টো রাস্তা আছে, একটা তো এই মাধুরী লেক, এখান থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে একটু ওপর থেকে বাদিকে, আর একটা রাস্তা নিচে দিয়ে এসেছে। নিচে দিয়ে যে রাস্তাটা এসেছে সেটাতে দূরত্ব পড়ে 97 কিলোমিটারের মতো। আর এখান থেকে জেমিথাং ওই 35-36 কিলোমিটার। তার মানে ওপর হয়ে মাধুরী লেক হয়ে যদি জেমিথাং যান তাহলে সব মিলিয়ে বোধহয় 72 কিলোমিটারের মতো ডিস্ট্যান্স। আমরা যাচ্ছি এদিক দিয়ে, ফিরবো ওই নিচের রাস্তা দিয়ে। ওই ফেরার সময় একটা তারামায়ের মন্দির পড়বে, সেটা দেখে ফিরবো। আর জেমিথাংয়ে যেটা বলেছিলাম, আজকে থেকে শুরু হচ্ছে ফেস্টিভ্যাল, মেলা, সেটা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। 10টা বাজতে 3 মিনিট বাকি, আমরা রওনা দিলাম। আচ্ছা, তাওয়াং থেকে যে নিচের রাস্তাটা 97 কিলোমিটার বললাম, সাধারণত জেমিথাং যারা যান তাদেরকে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় আর ওই রাস্তা দিয়ে ফেরত নিয়ে আসা হয়। আর মাধুরী লেক, যেটা আগেও বলেছি, এটা ট্যুর করানো হয় ওই বুমলার সঙ্গে। আমরা একটু ডিফারেন্টভাবে করছি। মাধুরী লেক থেকে এই রাস্তা দিয়ে দাঁড়ান দেখাচ্ছি, এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে জেমিথাংয়ে, আর আমরা এসেছি এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা একটু খারাপ, রাস্তা তৈরির কাজ চলছে। যদি রাস্তাটা তৈরি সম্পূর্ণ হয়ে যায় তাহলে জেমিথাং যাওয়া আরও সহজ হয়ে যাবে মাধুরী লেক হয়ে। যেটা বলছিলাম, যদি রাস্তাটা তৈরি কমপ্লিট হয়ে যায় তাহলে তাওয়াং থেকে বুমলা, মাধুরী লেক আর জেমিথাং একদিনই ট্যুর করা যাবে। রাস্তাটা পিচের নয়, কিন্তু একেবারে খারাপও নয়, একটু খানাখন্দ আছে, গাড্ডা আছে, যেতে অসুবিধে হচ্ছে না। গাড়ির স্পিড 20 কিলোমিটারের বেশিই আছে। এই জায়গাটার নাম হচ্ছে তাকসাং বস্তি। এখানেও হোমস্টে রয়েছে। এইদিকে যে রাস্তাটা বেরিয়ে গেল এইদিকে, সেটা দিয়ে রংরুলা যায়। এদিকে আরেকটা বর্ডার রয়েছে, রংরুলাও এখানে একটা পাস, তারপরেই তিব্বত। এখান থেকে আর 12 কিলোমিটার। বুমলার মতো এই রংরুলা অতটা পপুলার নয়, কিন্তু এখানেও যাওয়া যেতে পারে। টুরিস্টরা যদি চায় তো রংরুলাতেও যেতে পারে। তার জন্য পাস করাতে হবে তাওয়াং থেকে, বুমলার মতো। আমরা এই মুহূর্তে তিব্বত থেকে মাত্র 12 কিলোমিটার দূরে আছি। এখন কিন্তু রাস্তা বেশ ভালো, মানে ওই শুরুর 8-10 কিলোমিটারই খারাপ ছিল, তারপর থেকে পিচে মোড়া রাস্তা এবং স্মুথ। আবারও দাঁড়িয়ে পড়লাম, অ্যাকচুয়ালি দাঁড়াতে বাধ্য হলাম, এই রূপ দেখে না দাঁড়িয়ে থাকা যায় না। এইখানে একটা ছোট্ট গ্রাম আছে যে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, সেটার নাম হচ্ছে লংপো। আর ওপরে যে পাহাড় দেখছেন, বরফাবৃত পাহাড়, তার পাশেই তিব্বত। এই সিরিজের আগের একটা ভিডিওতে বলেছিলাম, আবারও বলছি, ভারতে কাশ্মীরকে বলে বলে যে চ্যালেঞ্জ করতে পারে সে হচ্ছে এই অরুণাচল প্রদেশ। আমরা একটু আগে ডিসকাস করছিলাম গাড়িতে যে কাশ্মীরের সঙ্গে একটা তুলনামূলক আলোচনা অরুণাচল প্রদেশের। সেখানে যেটা বেরিয়ে এলো, কাশ্মীর নো ডাউট অপরূপা সুন্দরী, অবশ্যই স্বর্গ, কিন্তু কাশ্মীর পশ্চিমবঙ্গ থেকে যেতে অনেকটা বেশি সময় লাগে, যাতায়াতেই অনেকটা সময় চলে যায়, তারপরে যাতায়াত খরচও অনেক বেশি। সেই তুলনায় আপনি যদি অরুণাচল প্ল্যান করেন, অনেক তাড়াতাড়ি চলে আসতে পারবেন অনেক কম খরচে। কাশ্মীরে কিন্তু সেটা হয় না, এটা একটা পয়েন্ট, এটা একটা গুড পয়েন্ট। আর অরুণাচলের প্রাকৃতিক সৌন্দর্য দেখছেনই তো আপনারা। এখান থেকে আরও কিলোমিটার 23 রয়েছে, যা আমাদের ড্রাইভার বলছে জেমিথাং পৌঁছাতে। আরও কিছু তথ্য দিচ্ছি, যা আমাদের ড্রাইভার সাহেব বলছেন, যে এখানে প্রচুর রেড পান্ডা দেখা যায় আর ফ্লাইং স্কোয়ারেল দেখা যায়। তো আপনারা যদি লাকি হন, দেখা পেয়ে যেতে পারেন। মনে হচ্ছে এখানে যদি থেকে যেতে পারতাম। তবে হ্যাঁ, এখানের মানুষদের অবশ্যই জীবনযাত্রা খুবই কঠিন,
বিশেষ করে শীতকালে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। যুগ যুগ জিও বিএসএনএল বাবার জিন্দাবাদ। একমাত্র নেটওয়ার্ক রয়েছে বিএসএনএল ফুল, বলো কি? কারুর নেটওয়ার্ক নেই, শুধু বিএসএনএল নেটওয়ার্ক ফুল। বাড়িতেও এখন কথা বললাম, তাই যখন কেউ কাজে আসে না তখন বিএসএনএল কাজে আসে। এটা দারুণ। এই আমিও ভাবছি বুঝলেন তো, অনেক দিন ধরেই ভাবছি যে একটা সিম আমি বিএসএনএলে পোর্ট করিয়ে নেব। কারণ আমরা দেখেছি, আমরা যখন লাদাখে গিয়েছিলাম বা কাশ্মীরের ইন্টেরিয়রে গিয়েছিলাম, তখনও কিন্তু বিএসএনএল পোস্ট পেইড তোমার, তাই না? হ্যাঁ, ও কাজ করেছিল। অমরনাথের রাস্তাতেও তো, হ্যাঁ অমরনাথের রাস্তাতেও ওর বিএসএনএল একদম বিন্দাস কাজ করেছিল। তো আমরা জানি না, এ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। জিও বা এয়ারটেলের তুলনায় ইন্টেরিয়ারে যখন আপনি যাবেন, বিএসএনএল কিন্তু অনেক বেশি এফেক্টিভ। পাক্কা 2 ঘন্টা লাগলো বুঝলেন জেমিথাং আসতে। এখন বাজে ঠিক 12টা, যদিও আমরা দাঁড়িয়েছি রাস্তায়। এই যে জেমিথাং, এর লোকাল নাম হচ্ছে পাংচেন। এখানকার স্থানীয় যে মানুষজন তাদেরকে বলা হয় পাংচেন পা। এই পাংচেন বা জেমিথাং একটা ছোট্ট নদীর তীরে ছোট্ট একটা জনপদ। এখানে মাত্র 3,500-4 হাজার লোকের বাস। আর নদীটার নাম মিয়ামজাং, তার উপরে এই সেতুতে রয়েছি আমরা। এই হচ্ছে মিয়ামজাংচু। ওই ব্রিজটার নাম হচ্ছে নিচু ব্রিজ। আচ্ছা, এখানকার দুটো সিগনিফিকেন্স রয়েছে, একটা হচ্ছে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আর একটা স্তূপা। যেখানে যাচ্ছি আমরা, ওই স্তূপার পাশেই ফেস্টিভ্যালটা হবে। আমি ওখানে গিয়ে সব বলছি, হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স এবং স্তূপার ব্যাপারেও বলছি ওখানে গিয়ে। ব্রিজটা থেকে মোটামুটি 2 কিলোমিটার গিয়ে তারপর স্তূপা। মেলা এখনো জমে ওঠেনি, আজকে শুরু। এই হলো এখানকার স্তূপা, যাকে বলা হয় গরসাম স্তূপা। আমরা যখন কাঠমান্ডু গিয়েছিলাম তখন সেখানে বৌদ্ধনাথ স্তূপা দেখিয়েছিলাম আপনাদের। তার সঙ্গে কিন্তু খুব মিল রয়েছে এই গরসাম স্তূপার। 12 শতকে তৈরি করা এই স্তূপা, কিন্তু বৌদ্ধনাথের সঙ্গে কিছু পার্থক্যও রয়েছে। প্রথম পার্থক্য হচ্ছে এখানে নিচেটা বেসটা স্কোয়ার, বৌদ্ধনাথে সার্কুলার। আর এই স্তূপের 4 কোণায় 4টে ছোট ছোট স্তূপ রয়েছে, বৌদ্ধনাথে যেটা নেই। 12 শতকে এই স্তূপ তৈরি করেছিলেন তিব্বতীয় লামা প্রধার, তার নাম ছিল লামা প্রধার। আচ্ছা, আমি একটু আগে বললাম যে এই জায়গাটার একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে বর্তমান দালাই লামা, যার নাম হচ্ছে তেনজিং গ্যালসো। এই বর্তমান দালাই লামা, 14তম দালাই লামা, উনি তিব্বত থেকে 1959 সালে চলে আসেন ভারতবর্ষে। তিনি কিন্তু এসেছিলেন এই পথ দিয়ে, এবং প্রথম ভারতের যে গ্রামে উনি পা রেখেছিলেন সেটা হচ্ছে এই গ্রাম, যার নাম জেমিথাং। এখানে ফেস্টিভ্যালের তোড়জোড় চলছে, কিন্তু উদ্বোধন হবে সন্ধে 6টার সময়। দোকান বাজার বসতে শুরু করেছে, আমি দেখাচ্ছি স্টেজটা সাজানো চলছে। আমরা তো সন্ধে অবধি থাকতে পারবো না, সেটা সম্ভব নয়। এখানে এসে থাকলে পরে ফেস্টিভ্যালটা ভালো এনজয় করা যেত। এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে, থাকার প্ল্যান করে আসা উচিত ছিল। আরেকটা জিনিস এখানে পোস্টার থেকে জানলাম পড়ে, সেটা হচ্ছে এই যে পুরো ল্যান্ডস্কেপ চারদিকে, এই পুরো অঞ্চলটাকে বলা হয় মরক, MROK। আর এই পুরো অঞ্চলে যারা বাস করেন তাদেরকে মরক পা এই নামে ডাকা হয়। পাংচেন হচ্ছে এই গ্রামটার নাম, এই গ্রামে যারা থাকেন তারা হচ্ছে পাংচেং পা। আর এখানে আশেপাশে আরও গ্রাম আছে, সব মিলিয়ে হচ্ছে মরক, MROK। আর এই পুরো অঞ্চলের বাসিন্দাদের মরক পা। মূল জীবিকা যেটা লেখা আছে তা হচ্ছে পশুপালন। স্থানীয় ছেলেমেয়েরা সাজাচ্ছে মেলা প্রাঙ্গণ বিভিন্ন পোস্টার দিয়ে, যার মধ্যে ওয়াইল্ড লাইফের ইনফরমেশান রয়েছে। এখানে কী ধরনের ওয়াইল্ড লাইফ পাওয়া যায়, পাখি পাওয়া যায়। এই দেখুন, ওপাশে মনপাদের কালচার সম্পর্কে পোস্টারে লেখা রয়েছে, সেই সঙ্গে এনাদের খাদ্যাভ্যাস, পোশাক আশাক এইসব নিয়েও লেখা রয়েছে। এই মেলাটা শুরু হচ্ছে আজকে 26 তারিখ, 26শে মার্চ, আর চলবে 29শে মার্চ অবধি। চলুন এবার ঢোকা যাক। একটা সার্কেল কাটি, অবশ্যই ক্লকওয়াইজ, হ্যাঁ, অ্যান্টি ক্লক করলে কিন্তু পুণ্যর বদলে পাপ হবে। বুদ্ধিজম যেখানেই
বুদ্ধিস্ট মানে প্রেয়ার হুইল আছে, বা যেখানেই আপনাকে পরিক্রমা করতে হবে সেখানে কিন্তু সবসময় ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে করলে পুণ্যর বদলে পাপ। এই দেখুন, এটা হচ্ছে এখানের রিচুয়াল। এই বুড়ো আঙ্গুল নিয়ে এখানে লাগাতে হবে, একদম পুরো, তাহলে তোমার পুণ্য হবে। আচ্ছা হোগা। আরেকবার मामी याद करो, हाँ मामी याद करो, मामी को याद करे हाँ याद करो, और मामी को याद करके करे, ठीक है। मामी का अच्छा होगा। हाँ मामी अच्छा करेगा हम। ও আচ্ছা ঠিক है, চলুন দেখি। तो हो गया, आंखें बंद करके, आंखें बंद करके करना। बंद ও আচ্ছা আচ্ছা, সে দেখে আমি মনে বলছি আছে? হ্যাঁ সে একটা পাথর ছিল, হ্যাঁ যেখানে হ্যাঁ। চোখ বন্ধ করে সেইটা আগে চোখ ঠিক খুলে আছে। তো সবাই পারবে। ঠিক আছে, চোখ খুলে তো পারবে সবাই, চোখ বন্ধ করে করতে হবে। সেটাই। ঠিক। যথারীতি পাশেই করেছিস, খুবই স্বাভাবিক ব্যাপার। হলো না? मामी याद करना, याद करना अच्छा होगा। এটা তো সম্পূর্ণ বিপরীত দিকে, এটা তো পুরো রাজনীতিক নেতাদের মতো কীর্তিকলাপ করছো তুমি। এই যা বলছো তার উল্টো। তুই ট্রাই কর একবার দেখি। আমার ট্রাই করার দরকার নেই তো, আমি তো পাপ পুণ্যের ঊর্ধ্বে। আমি পুণ্য, আমি পাপ, আমি আবার কি করবো? করো করো, তাও দেখি। তুমি যখন ত্রিকালজ্ঞ তখন একবার করে দেখি। আমি এসব ছেলে মানুষের জিনিসের মধ্যে বিশ্বাসী না তো। সেম জিনিস ছিল হচ্ছে আমাদের টাইগার নেস্ট মনাস্ট্রিতে, একদম, হ্যাঁ। সেখানেও আমরা এটা দেখেছিলাম, বুঝলে? সেম জিনিস। এই একই বলে আর কি। এই তো দেখি তুমি করো দেখি অরিজিৎ। হবে না, এ তো হবে না তো। হলো না, কাছাকাছি এইখানে বলছে তুমি যদি ভণ্ড হও আর কি, বলছো আমি এটা দেখাচ্ছ, তুমি যেটা দেখাচ্ছ সেটা না আর কি, দেখাচ্ছ লোককে অন্য, বাস্তবে তুমি অন্য, সেটা হলে বারবার করতে পারবে তুমি। কিন্তু প্রকৃত তুমি যদি সেটা যদি হও, এ সম্ভব না। এটা হ্যাঁ, আমি আরেকবার ট্রাই করবো, করো, দেখি। ও ট্রাই করে ধরি দাও না। হ্যাঁ, ধরো। এবার তাহলে প্রমাণিত হবে শিবাজি ভণ্ড শিবাড়ি মহারাজ। নাকি সত্য। ইস, একটুর জন্য দেখ। ওই তো বললাম তো, এটাই তো স্বাভাবিক, ঠিক, এটাই তো স্বাভাবিক। ভেবে দেখো, ইটগুলো এখানে 12 শতকের, তার মানে 1200 সালও যদি ধরি, 12 শতক মানে 1100 থেকে 1200, আর এটা হচ্ছে 2024, 800 বছরের পুরনো। হ্যাঁ, এগুলো ইট না, পাথরই। ও হ্যাঁ, তাই স্বাভাবিক, আমি ইট বললাম, পাথর। তুমি যদি এখান থেকে বলে ওদিকে বেরোতে পারো, তাহলে তোমার জীবনে সব পাপ কেটে যাবে। এখান থেকে বলে আমি পাপই করিনি জীবনে যে এরকম আমি কাজ করতে হবে যেখান থেকে বেরিয়ে সত্যি পৃথ্বীজিৎ পারেও বটে মারি। এটা তোকে কে বললো যেখান থেকে গেলে ওদিকে বেরুলে পাপ কেটে যাবে? হ্যাঁ, এখান থেকে যেতে পারলে যে কেটে যাবে, বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। চা তা তুই কিন্তু গণধোলাই খাবি যে কোনো দিন। স্বাভাবিক ব্যাপার, মহাপুরুষরা চিরকাল পিটা নিয়ে খেয়েছি। যিশু খ্রিস্টকে পিটিয়ে মেরে দিল, তো আমি কোন ছাড়? পার পাওয়া মুশকিল পৃথ্বীজিতের থেকে। ভাই, চারটে একটু ঘোরা ক্লক ওয়াইজ প্রেয়ার হুইল। ঘুরি দাও। হ্যাঁ, জিলাপির কালারটা ভাই, ও ফেলা দেখতে হবে না। কি হবে এটি চুরি কি হবে? মানে ওই আমাদের রং সবে হোলি গেছে না, রং বেঁচেছিল, হ্যাঁ, ঢেলে দিয়েছে। তুই জেসাস খ্রাইস্টের নামটা বললি, আরেকজনের নাম ভুলে গেলি, কার বলতো? হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু, ঠিক ঠিক, যিনি জাতপাতের ঊর্ধ্বে আমাদের যে, মানে তাকে বলা যায় প্রকৃত অর্থে রেনেসা ম্যান। মধ্যযুগে যখন আমাদের এই বাংলার কৃষ্টি সংস্কৃতি সব রসাতলে চলে গেছিলো আর কি, একটা অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, উনি একার চেষ্টায় তুলে নিয়ে এসেছিলেন আমাদের এই জাতকে। তার বিনিময়ে উনি কী পেলেন? পুরীর মন্দিরে গিয়ে ওনাকেও রহস্যজনকভাবে খুন হতে হলো বা পিটিয়ে মারলো, যাই হোক কিছু একটা হয়েছিল, এবং ভক্তদের রটিয়ে দেওয়া হলো, শ্রীকৃষ্ণ এসছেন, সেখানে গিয়ে উনি বিলীন হয়ে গেছেন আর কি। এসব ভাবতে ভালো লাগে, আসল ঘটনাটা চাপা পড়ে গেল। কাজেই যুগে যুগে কালে কালে যারা প্রকৃত ঘটনা যুক্তিবাদ দিয়ে লোককে বোঝাতে যাবে, তারা মারধর খাবে, এটাই স্বাভাবিক। কাজেই আমি যে কোনো দিন খেতে পারি সেটা আমি জানি। এবার কমেন্ট সেকশনে বন্যা বয়ে যাবে, আমি জানি একদম। যদিও পৃথ্বীজিৎ, শ্রী চৈতন্য মহাপ্রভুর অ্যাকচুয়ালি কী হয়েছিল সেটা কিন্তু বিতর্কিত এখনো। এটা চ্যানেলের একজন হোস্ট হিসেবে আমার বলাটা
কর্তব্য। আমি নিজে নাস্তিক না হলেও আমি মোটামুটি যেটুকু ইতিহাস পড়েছি বা জেনেছি, আমি দেখেছি যে কোনো নাস্তিক কখনো কোনো মন্দির মসজিদ বা গির্জা ধ্বংস করেনি। এর ইতিহাস আমি পাইনি যে কোনো নাস্তিক এসে মন্দির ভেঙে দিয়ে গেছে, এটা কিন্তু আমি শুনিনি। আমি জানি না, এটা আপনারা যদি জেনে থাকেন আমাকে বলবেন। মানে আমি তো জানি না যে কোনো নাস্তিক কোনো মন্দির মসজিদ বা গির্জা এসে ভেঙে গেছে। চরম চরম পৃথ্বী অন দ্য রক্স, পৃথ্বী রক্স, চরম, কোনো কথা হবে না। কমেন্ট সেকশন ভরিয়ে দিন পুরো, আপনাদের মতামত অবশ্যই জানতে চাইবো, প্লিজ কমেন্ট করে জানাবেন। সন্ধ্যেবেলা এখানে কালচারাল অনুষ্ঠান হবে এবং স্থানীয় যে লামা ডান্স সেটাও হবে। আমরা সেটা মিস করবো, কিছু করার নিয়ে এখন চলে যেতে হবে। এখন সময় প্রায় দেখলাম আমরা এখানে একটা দোকানে মোমো খেলাম, ওই মোটামুটি 1:21 বাজে। আচ্ছা, এই যে জায়গাটা জেমিথাং, পাশে তিব্বত আর সামনে খানিকটা এগিয়ে গেলে ডান দিকে ভুটান, মাঝখানে এই জেমিথাং। আমরা এই বাদামটা নিলাম, এটা লোকাল বাদাম। এই যে এই ডাব্বা পুরো ভরে দিল 100 টাকা। বাদামটা অসাধারণ খেতে। আমরা গাড়িতে যেতে যেতে ওটাই খাবো। ওখানে একটা দোকানে মোমো খেলাম, একেবারে ভালো ছিল না, মোটামুটি আর কি। আমরা গাড়িকে ফোন করেছি, ও পার্কিং থেকে নিয়ে আসছে, বেরিয়ে যাবো এখান থেকে। যাওয়ার পথে একটা ওয়াটারফলস আছে, তারপর তারা দেবীর মন্দির আছে, এ দুটো দেখে ফিরবো তাওয়াং। এখন বাজে 2:05। আমরা রওনা হয়েছি, এই 5 মিনিট হলো। আমরা ওই নিচের রাস্তা দিয়ে ফিরছি, 97 কিলোমিটার এদিক দিয়ে তাওয়াং। গাড়ি ভাড়া বলে দিই, যদি শুধু মাধুরী লেক করেন তাহলে গাড়ি ভাড়া 4500 টাকা, কিন্তু শুধু মাধুরী লেক কেউ করে না, সঙ্গে বুমলা পাস। বুমলা পাস আর মাধুরী লেক এই দুটো হচ্ছে একটা কমন সাইট সিইং, তাতে গাড়ি ভাড়া সরকারি হিসেবে 5500 টাকা। আর আমরা যে আজকে বুমলা আর জেমিথাং করছি, এটা সচরাচর কেউ করে না আর কি। যারা জেমিথাং আসবে তারা শুধুই জেমিথাং আসেন এই নিচের রাস্তা দিয়ে। ওপরের রাস্তা মাধুরী হয়ে যে জেমিথাং আসা যায়, এটা অনেকেই জানেন না আর কি। যাই হোক, তো মাধুরী হয়ে আমরা জেমিথাং এলাম, এতে একটু খরচ বেশি পড়েছে এবং ফিরছি এদিক দিয়ে 97 কিলোমিটার রাস্তা ধরে। তো আমাদের বোধহয় কত পড়েছে? আমাদের 14,000 টাকা। আচ্ছা, ড্রপিং বেশ বেশি আর কি। তো এটা সিজন অফ সিজনে ওঠানামা করে। আমরা আজকে বুমলা যাইনি, মাধুরীর সঙ্গে এটা করেছি। তার কারণ হচ্ছে কালকে আমরা বুমলা যাব এবং বুমলার সঙ্গে আরেকটা দুর্দান্ত জায়গা রয়েছে, সেটা হচ্ছে হোলি ওয়াটারফলস। তো ওখানে আমরা যাব। ওখান থেকে তিব্বত খুব সুন্দর দেখা যায়, তো ওইটা আমরা জুড়ে নিয়েছি বুমলার সঙ্গে। তো এই হচ্ছে গাড়ি ভাড়ার হিসেব। সিজনে অফ সিজনে 500, 700, 1000 এদিক ওদিক হতে পারে, কিন্তু যদি আপনি এখানে এরকম অফবিট লোকেশনগুলোতে আসতে চান অরুণাচলে, তাহলে কিন্তু গাড়ি ভাড়া বেশ বেশি। আর পপুলার লোকেশন যেটা বুমলা মাধুরী, বললাম 5500 টাকা গাড়ি ভাড়া। মাধুরী লেক যদি শুধু আসেন আর এই জেমিথাং আসেন, তাহলে কিন্তু কোনো পারমিটের প্রয়োজন নেই। কালকে যেমনি আমরা বুমলা যাব, বুমলাতে পারমিটের প্রয়োজন রয়েছে। বুমলাতে পারমিট কিন্তু দিনের দিন পাবেন না, আপনাকে আগের থেকে বলতে হবে। আর নির্দিষ্ট সংখ্যক গাড়ির পারমিটই দেওয়া হয় বুমলার জন্য, সেই জন্য আগের থেকে বুমলার পারমিটের জন্য আপনার ট্যুর অপারেটর অথবা যেই থাকুক ড্রাইভার, অথবা যদি আপনি ওদের সঙ্গে আসেন অরিজিৎ আর সঞ্জীবের সঙ্গে, মানে স্বপ্নদ্বীপের সঙ্গে, তাহলে ওদের বলে দিন, তাহলে আপনি পারমিট সহজেই পেয়ে যাবেন। এটা বিটিকে ওয়াটারফলস নয়, আরেকটা ওয়াটারফলস। এখানে অনেকগুলো ওয়াটারফলস আছে রাস্তার ধারে ধারে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, জলের ছাট দেখুন, ওপরেও আছে। আমরা যেতে পারলাম না, কারণ হচ্ছে এত জলের ছিটা, ভিজে যাব, আর ওই জায়গাটা যাওয়ার মতো নয়, ওখানে গেলে বিপদ হতে পারে। এখান থেকে দেখা যাচ্ছে না, নিচের থেকে দেখি, এদিক দিয়ে দেখা যেতে পারে। দুটো পাহাড়ের ফাঁক দিয়ে ঝর্ণাটা পড়ছে। জলের ধোয়া দেখে বুঝতেই পারছেন যে কতটা তেজ রয়েছে জলের ওখানে। এখানে আরেকটা ওয়াটারফলস, এটা অনেক উঁচু থেকে পড়ছে, অনেকগুলো স্টেপ। এটাও বিটিকে ওয়াটারফলস নয়, এই গ্রামটা বিটিকে ওপাশে গিয়ে আবার বিটিকে ওয়াটারফলস রয়েছে।
এটাও সাংঘাতিক ভালো, দারুণ সুন্দর। অনেকগুলো স্টেপ রয়েছে, অনেকগুলো ভাঁজ রয়েছে। এই সামনের গ্রামটাই বিটিকে। এখনো আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে নিয়ামজাং নদী। এখানে অনেকটা চওড়া হয়ে গিয়েছে নিয়ামজাং। এবার বিটিকে ওয়াটারফলস, দুটো ওয়াটারফলস রয়েছে পাশাপাশি, তবে সূর্যটা উল্টো দিকে, আমি জানি না কতটা দেখা যাবে। ব্রিজটা পেরিয়ে আসার একটু পরেই এই দুটো ওয়াটারফলস। এখন ঘড়িতে 3:45। এই জায়গাটার নাম হচ্ছে লুংলা। এখান থেকে বিভিন্ন জায়গার শেয়ার জিপ পাবেন। ভোরবেলা সব 4টে 4:30 ছাড়ে, এখান থেকে দিনাঙের জিপও ছাড়ে। আমি সামনে বোর্ডটা লাগানো আছে দেখাচ্ছি। উল্টো দিকেও এই সার্ভিসটা রয়েছে। আপনি যদি গুয়াহাটি থেকে এখানে আসতে চান, লুংলা শেয়ার জিপ পেয়ে যাবেন। এখানেই তারাদেবীর মন্দির রয়েছে, সেটা দেখব। বিরাট বড় একটা মূর্তি রয়েছে, আমরা দূর থেকে দেখছিলাম আসার সময়। প্রচণ্ড খিদে পেয়েছে সবার, আমরা শুধু বাদাম আর মোমো নাকি তার উপর আছি। হ্যাঁ সেই আমাদের ড্রাইভার সাহেব বলে গেল এই বিল্ডিংয়ের ওপরে রেস্তোরাঁ আছে, কিন্তু ভেতরে খোঁজ নিয়ে জানলাম যে ওটা বন্ধ হয়ে গেছে। পালাক, আচ্ছা, পালং শাক, ডাল, ভাত আর অমলেট। চলো প্রীতিজিৎ, শুরু করে দাও। একদম এই অমৃত এখন, এই অমৃত বলে অমৃত। এই যে 15 মিনিটের মধ্যে আমাদের মমতা দিদি রেডি করে দিয়েছে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মমতা রেস্টুরেন্ট। যাই হোক, খেয়ে নি। হ্যাঁ, মমতা, এ বলছে নামটা সুন্দর। হ্যাঁ, ওদিকে আছে পোটালা হোটেল, দারুণ করেছে, গরম গরম। সুন্দর। 60 টাকা। এখানে এটাই একটা ব্যাপার, ছোট বড় যে কোনো জায়গায় ঢুকে পড়ুন নির্দ্বিধায়, খাওয়ার কিন্তু ভালো হবেই। আর সেই চাল একই রকম। হ্যাঁ, বিরাট বড় তারাদেবীর মূর্তি, হোয়াইট, 97 ফিট উঁচু হাইট, লুংলা টপে। এটা 2006 সালে তৈরি করা শুরু হয়েছিল, 2016-তে কমপ্লিট হয়। যা লেখা রয়েছে, পিস অ্যান্ড প্রসপারিটির জন্য এটা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এই যে মন রিজন, এই জায়গাটা মন রিজন অফ অরুণাচল প্রদেশ, মানে এখানে মনপাদের বাস। এখানে সবচেয়ে প্রমিনেন্ট উপজাতি হচ্ছে মনপাড়া। মনপাড়ায় এটা প্রতিষ্ঠা করেছে স্থানীয় মনপাড়া, এনাকে বলেন তারা দেবী, আর এই জায়গাটাকে বলেন তারাপীঠ। এখানে একটা দারুণ ইন্টারেস্টিং তথ্য দিচ্ছি, দেখুন। এইখানে একটা গ্রাম দেখা যাচ্ছে নিচে, আমি জানি না আসছে কিনা। ওই গ্রামটার নাম হচ্ছে বমজা। 2017 বা 18 সালে এই গ্রামটা সারা অরুণাচল প্রদেশের সবচেয়ে রিচেস্ট ভিলেজ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। আমাদের ড্রাইভার সাহেব যা বলছেন যে হর ঘর করোড়পতি হ্যায় ওই ভিলেজে। যদি সূর্য যদি সরাসরি এদিকে যাই, গুয়াহাটি, এদিকে এই পাহাড়ের ওপাশেই ভুটান, এইদিকে আরেকটা গ্রাম দেখা যাচ্ছে। এইদিকে তো বমজা, এই পাশটায় বমজা, এদিকে আরেকটা গ্রাম দেখা যাচ্ছে, সেটা ভারতের দিকে শেষ গ্রাম। এখানে আর খানিকক্ষণ সময় কাটিয়ে এখান থেকে চলে যাব আমরা তাওয়াং। এখান থেকে তাওয়াংয়ের ডিস্ট্যান্স 47 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি এই 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। এখন আমার ঘড়িতে 4:40 কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? অনেক কিছু দেখালাম, ভিডিওটা হয়তো একটু বড়ই হয়ে গেল। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ভিডিও। আগামীকাল আমরা যাব বোমলা, আর সেখান থেকে হোলি ওয়াটারফলস। সেই সব কিছু আসবে এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন গল্প, নতুন নতুন ভ্রমণ নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। একটু শেয়ার করুন না প্লিজ, বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, যদি ভিডিওটা ভালো লাগে। তবে ভালো থাকবেন সকলে।